বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মুজাররদ বা 1 নং ফর্মের আওতাধীন ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ, ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপ এবং 1 নং ফর্মের মূল 3 অক্ষরের মধ্যে দুইটি একই সবল অক্ষর বিশিষ্ট দুর্বল ক্রিয়া মুজাফ গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর স্থাপন করেছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আমার 15তম ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম যে 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মূল 3 অক্ষরের দুইটি অক্ষর যদি হরফে ইল্লত অথবা দুর্বল অক্ষর হয় তাকে বলা হয় লাফিফ। এই লাফিফ আবার 2 ভাগে বিভক্ত, যার প্রথম ভাগ হচ্ছে মূল 3 অক্ষরের ফা কালিমা এবং লাম কালিমা যদি দুর্বল অক্ষর বা হরফে ইল্লাত হয় তাকে বলা হয় লাফিফে মাফরুক। যদি ফা কালিমাতে এবং লাম কালিমাতে তাহলে তাকে লাফিফে মাফরুক বলে। দ্বিতীয়টা পরবর্তী কোনো ভিডিওতে বলবো। তো আমরা এখন আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে 1 নং ফর্মের মূল 3 অক্ষরের ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট ও সাফাতুল মাজদার বইতে লাফিফে মাকরুব গ্রুপের অন্তর্ভুক্ত একমাত্র প্যাটার্ন ডট প্যাটার্নের রূপান্তর উপস্থাপন করছি। প্রতিটি রূপান্তরে আমি আপনাদের সম্মুখে একটি মাজদার উপস্থাপন করি যেটা দ্বারা রূপান্তর করতে হয়। তো ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের এই নির্বাচিত মাজদার হচ্ছে আল ওয়াফা উ, যার মূল অক্ষর হচ্ছে ওয়াও ফা ইয়া, আর অর্থ হচ্ছে পূর্ণকরণ। সম্মানিত ভাই ওদেরা, আমরা খেয়াল করি যে এইখানে মূল 3 অক্ষর ওয়াও ফা ইয়া, ওয়াও ফা ইয়ার ফা কালিমাতে দুর্বল অক্ষর হচ্ছে ওয়াও, আর লাম কালিমাতে দুর্বল অক্ষর হচ্ছে ইয়া, আর এই আইন কালিমাটা সবল অক্ষর। তো আইন কালিমার দুই দিকে দুইটা দুর্বল অক্ষর। এই দুই মানে এই ফা কালিমা আর লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর থাকে তাকে বলা হয় লাফিফে মাফরুক। এই লাফি আমরা এখন আল্লাহ পাকের তৌফিক কামনা করে লাফিফে মাফরুকের রূপান্তর শুরু করতে যাচ্ছি। এবং প্রথমে ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের মাদিয়ের গঠন। মাদি গঠন করতে আমাদের একটি সবচেয়ে বহুল ব্যবহৃত কায়দার প্রয়োগ করতে লাগবে, সেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর যদি জবরযুক্ত হরফে সই হয় তাহলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে 3 ক্ষেত্রে, এখানে বলা নাই 3 ক্ষেত্রে, আমি পূর্বে আপনাদেরকে বলেছি 3 ক্ষেত্রে আলিফ দ্বারা। সে 3 ক্ষেত্র কোথায়? আইন কালিমায় যদি ওয়াও এবং ইয়া থাকে আর লাম কালিমায় যদি ওয়াও থাকে তাহলে এইটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আর যদি লাম কালিমা ইয়া থাকে তাহলে ওই ইয়াটাকে হরকত মুক্ত করে, ইয়াটা থাকবে কিন্তু তার উপরে হরকত থাকবে না, তার পরিবর্তে তার পূর্বের অক্ষরের এক জবরকে খাড়া জবর করে দিতে হবে। তো আমরা গঠনটা দেখলে ইনশাল্লাহ এটা বুঝবো। তো ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের মাদিয়ের গঠনে ফা কালিমা, আর যেহেতু আমাদের মাজদার আল অফাউর মূল ফা কালিমায় ওয়াও, আইন কালিমায় ফা, লাম কালিমায় ইয়া। ডট প্যাটার্নের সবল ক্রিয়া আমাদের হচ্ছিল হলো হলো দ র বা, সেই অনুযায়ী অ ফা ইয়া। আমরা এখন কায়দাটা খেয়াল করি। এটা হলো লাম কালিমায় দুর্বল হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর তার পূর্বের অক্ষরে হরফে সহি জবর বিশিষ্ট হওয়ায় এই ইয়াটাকে হরকত মুক্ত করে, অর্থাৎ ইয়ার উপরে জবরটা থাকবে না কিন্তু ইয়াটা থাকবে, তার পূর্বের অক্ষরের জবরটাকে খাড়া জের করে দিতে হবে 5 নম্বর কায়দার দ্বিতীয় অংশ মোতাবেক। তাহলে ওয়াও ফায়ের উপরে খাড়া জবর, ইয়াটা হরকত মুক্ত। তাহলে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়েব বা 14টি ক্রিয়ার প্রথমটা গঠিত হলো অফা। আপনাদের সম্মুখে মানে গঠনটা উপস্থাপন করছি।
মাজদার আল ওয়াফাউর ফা কালিমার দুর্বল অক্ষর জবরযুক্ত ওয়াওকে অপরিবর্তিত রেখে এবং লাম কালিমার দুর্বল অক্ষর জবরযুক্ত ইয়ার পূর্বে জবরযুক্ত ফা হয় ইয়াটাকে হরকত মুক্ত করে এবং জবরযুক্ত ফাকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করে অ ফা ইয়া থেকে মাদি গঠন করা হলো। অফা, সে একজন পুরুষ পূর্ণ করেছে। এখন আমি আপনাদের সম্মুখে ডট প্যাটার্নের লাফিফে মাকরুফের মাদি এর রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব এবং প্রথম কলামে এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে যে ক্রিয়াটা গঠিত করলাম অফা, সে একজন পুরুষ পূর্ণ করেছে, দ্বিবচনে হবে আলিফ মাদ। তাহলে আলিফ মাদ হতে গেলে শেষ অক্ষরে জবর দিয়ে পরে একটা আলিফ আনতে হবে। তাহলে ইয়াটাকে জবর দিব কিভাবে? ওই যে ইয়ার অক্ষর হরকত মুক্ত করে জবরটা চলে গেছে ফায়ের উপরে, যেন ফাটা খাড়া জবর হয়ে গেছে, অতএব ফা থেকে এই জবর এনে এটাকে আলিফ মাদ করবো, তখন ফা আবার খাড়া জবর থেকে এক জবর হয়ে যাবে। তাহলে এটা হবে যে অফায়া, তারা দুইজন পুরুষ পূর্ণ করেছে। বহুবচনে হবে অফাও, তারা সকল পুরুষ পূর্ণ করেছে। সম্মানিত ভাই বোনেরা, এক বচনে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া এবং দ্বিবচনে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া আছে, কিন্তু বহুবচনে ইয়াটা নাই। কেন নাই আমরা একটু দেখি। জমা মুজাক্কার গয়েবের দত প্যাটার্নের মূল ছিল দরাবু, দরাবা, দরাবা, দরাবু, এটা হলো বহুবচন। এই ওজনে আমাদের মাজদার আল অফাউর মূল অক্ষর ওয়াফা ইয়া থেকে গঠিত হতে হবে অফায়ু। এখন খেয়াল করি আমরা, ইয়া হচ্ছে দুর্বল অক্ষর, তার পূর্বে হরফে সহি জবরযুক্ত। তাহলে ওইখানে আমরা বলেছিলাম যে লাম কলিমায় যদি ইয়া থাকতো, এখানে লাম কলিমা ইয়া, কিন্তু কথা হলো যে ইয়াটা এখানে শেষ অক্ষর না, ইয়াটা মাঝের অক্ষর। ইয়া যদি শেষ অক্ষর হইতো তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতাম, কিন্তু এখানে ইয়াটা মাঝের অক্ষর, অতএব আইন কালিমায় যেভাবে হবে সেইভাবে এটাকে ঠিক করতে হবে। তাহলে ইয়া হরকত মুক্ত হওয়াতে এই ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। আলিফ তো শুধু খালি আলিফ না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। এখন আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত হবে। সহজত পন্থা হচ্ছে প্রথমটি বিলুপ্ত করা। আর নিয়ম, ব্যাকরণগত নিয়ম হচ্ছে ওয়াওটা বহুবচনের আলামত, এই জন্য ওয়াওটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করবে। তাহলে এটা গঠিত হলো অফাও, তারা সকল পুরুষ পূর্ণ করেছে। স্ত্রীলিঙ্গ অফাত, এখানেও ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। কি কারণে? এখানে আমাদের ওয়াহিদ মুয়ান্নাস গয়েবটা দত প্যাটার্নে ছিল দরাবাত, এই ওজনে করতে হবে অ ফা, ফা ইয়া দ্বারা অফাইয়াত। এখানে আবার ওই একই নিয়ম ভাবে ইয়াটা শেষের অক্ষর না হয় মাঝের অক্ষর হয়, তার পূর্বে হরফে সহি জবরযুক্ত হয়, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে। এখন আলিফ শুধু খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন তা সুকুন পাশাপাশি দুই সুকুন, অতএব যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। সহজতর পন্থা প্রথমটি বিলুপ্ত করা। আর ব্যাকরণগত নিয়ম হচ্ছে তা হচ্ছে মুয়ান্নাসের আলামত, যেহেতু আমরা এটা মুয়ান্নাস গঠন করতেছি, অতএব তাকে বিলুপ্ত করলে এটা যে মুয়ান্নাসের ক্রিয়া এটা তো আমরা বুঝতে পারবো, তাই এই জন্য তাটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করতে হবে। এটা হলো অফাত, সে একজন মহিলা পূর্ণ করেছে। দ্বিবচনে অফাতা, তারা দুইজন মহিলা পূর্ণ করছে। বহুবচনে অফাইনা, এখানে কোনো পরিবর্তন নাই। কিন্তু এখানে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রতিটি ক্রিয়ার মাদিয়ের 6 নম্বর ক্রিয়া, অর্থাৎ স্ত্রীলিঙ্গ বহুবচন আসলে আপনাদেরকে একটা কথা বলি, সেটা এখানেও দেখাচ্ছি। এই যে যে জবরযুক্ত নুন হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত, বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশটা পরবর্তী হাজির এর 6টা ক্রিয়া এবং মুতাকাল্লিম অর্থাৎ সেকেন্ড পার্সনের 6টি ক্রিয়া এবং ফার্স্ট পার্সন 2টি ক্রিয়ার শুরুতে ব্যবহৃত মানে ব্যবহৃত হতে থাকবে এই অফাইটা। তাহলে আমরা আসি এখন থার্ড পার্সনের পরে সেকেন্ড পার্সন। অফাইতা, তুমি একজন পুরুষ পূর্ণ করেছো। দ্বিবচনে অফাই তুমা, তোমরা দুইজন পুরুষ পূর্ণ করেছো। বহুবচনে অফাই তুম, তোমরা সকল পুরুষ পূর্ণ করেছো। স্ত্রীলিঙ্গ অফাইতি, তুমি একজন মহিলা পূর্ণ করেছো। দ্বিবচনে অফাই তুমা, তোমরা দুইজন মহিলা পূর্ণ করেছো। বহুবচনে অফাই তুন্না, তোমরা সকল মহিলা পূর্ণ করেছো। এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গর গঠন এক। প্রথমে
এক বচন। অফাইতু এটা হলো পুলিঙ্গ বা মুজাক্কার। মুয়ান্নাস হচ্ছে একই, অফাইতু আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পূর্ণ করেছি। বহুবচনে অফাইনা, স্ত্রীলিঙ্গ অফাইনা আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পূর্ণ করেছি। এখন আমি আপনাদের সামনে এই 14টি ক্রিয়া এক স্লাইডে উপস্থাপন করছি। প্রথম কলামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন এবং বহুবচন পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা 14টি ক্রিয়ার প্রথম যেটা গঠন করেছিলাম, অফা সে একজন পুরুষ পূর্ণ করেছে, অফাইয়া তারা দুইজন পুরুষ পূর্ণ করেছে, অফাও তারা সকল পুরুষ পূর্ণ করেছে। এখানে ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। অফাত সে একজন মহিলা পূর্ণ করেছে, এখানে ইয়াটাও বিলুপ্ত। অফাতা তারা দুইজন মহিলা পূর্ণ করেছে, অফাইনা তারা সকল মহিলা পূর্ণ করেছে। এইখানেও ওই আবারও সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি যে জমা মুয়ান্নাস বা বহুবচন স্ত্রীলিঙ্গের এই যে আলামত হচ্ছে জবরযুক্ত নুনের পূর্বের অংশটা পরবর্তী এই হাজিরের 6টা ক্রিয়া এবং মুতাকাল্লিমের 2টা ক্রিয়া শুরুতে ব্যবহৃত হয়ে ওই ক্রিয়াগুলি গঠিত হতে থাকে। তাহলে সেকেন্ড পার্সনের প্রথমটি হলো অফাইতা তুমি একজন পুরুষ পূর্ণ করেছো, অফাই তুমা তোমরা দুইজন পুরুষ পূর্ণ করেছো, অফাই তুম তোমরা সকল পুরুষ পূর্ণ করেছো। স্ত্রীলিঙ্গ অফাইতি তুমি একজন মহিলা পূর্ণ করেছো, অফাই তুমা তোমরা দুইজন মহিলা পূর্ণ করেছো, অফাই তুন্না তোমরা সকল মহিলা পূর্ণ করেছো। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন এক। প্রথমে এক বচন অফাইতু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ অফাইতু আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পূর্ণ করেছি, অফাইনা আমরা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ অফাইনা আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পূর্ণ করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠন উপস্থাপনের পূর্বে এখানে 2টি কায়দা। দীর্ঘদিন আমরা প্রথম দুর্বল ক্রিয়ার যে কায়দাটি করেছিলাম, এই জন্য 1 নাম্বার, সেটা হলো জবরযুক্ত আলামতে মুদারে। আমরা খেয়াল করি আলামতে মুদারেটা হয়ে যাবে জবরযুক্ত, এর মানে 1 নম্বর ফর্মের যে প্যাটার্নই হোক না কেন সবগুলির আলামতে মুদারে হলো জবরযুক্ত। আর জের যুক্ত আইন কালিমা, এই জের যুক্ত আইন কালিমায় একমাত্র হয় হলো দত প্যাটার্ন। এটা আপনাদেরকে হলো টিপস দিয়ে, যে কারণ হলো নুন প্যাটার্নে আইন কালিমে পেশ হয়, ফা কালিমার সিন কালিমে আলিম জবর হয়, শুধুমাত্র দত প্যাটার্নে আলিম জের হয়। তাহলে ইনডাইরেক্টলি এটা দত প্যাটার্নকে ইঙ্গিত করছে। তাহলে আবারও বলছি জবরযুক্ত আলামতে মুদারে জের যুক্ত আইন কালিমার মাঝের দুর্বল অক্ষর বিলুপ্ত। এটা হলো একটা কায়দা। আর আরেকটি কায়দা এখানে প্রয়োগ হবে, সেটা হলো জের বিশিষ্ট অক্ষরের পরে, ওই জের বিশিষ্ট মানে লাম কালিমা অথবা আইন কালিমায় দুর্বল অক্ষর যদি ওয়াও অথবা ইয়া এর পরে, এর উপরে পেশ পড়া কঠিন, অর্থাৎ জেরের পরে পরের অক্ষরে পেশ পড়া কঠিন। পরের অক্ষর কি ওয়াও বা ইয়া থাকলে তাহলে ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা আর ওয়াওকে প্রথমে ইয়া দ্বারা তারপরে ওই ইয়াকে সুকুন দ্বারা, অর্থাৎ আলটিমেটলি এটা ইয়া সুকুন হয়ে যাবে। ইয়া থাকলে সরাসরি ইয়া সুকুন, আর ওয়াও থাকলে ওয়াকে প্রথমে ইয়াতে কনভার্ট করে তারপরে ইয়ার উপরে সুকুন দিয়ে ইয়া সুকুন করতে। এটা যদি জেরের পরে ওয়াও বা ইয়া থাকে। এখন আমি আপনার সঙ্গে দত প্যাটার্নে লাফিফে বাফুফের মুদারের গঠন স্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মাজদার আল ওয়াফাউর, ফা কালিমা হচ্ছে ওয়াও, আইন কালিমা হচ্ছে ফা, লাম কালিমা হচ্ছে ইয়া। এখন মুদারে করতে গেলে এর শুরুতে আলামতে মুদারে দিতে হবে। এখন আলামতে মুদারে তো আমরা জানি 4টা। থার্ড পার্সনের জন্য যেহেতু 1 নম্বর ফর্ম অর্থাৎ জবরযুক্ত ইয়া, সেকেন্ড পার্সনের জন্য জবরযুক্ত তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য জবরযুক্ত আলিফ, বহু বচনের জন্য জবরযুক্ত নুন। আমরা যে কোনো একটা দিয়ে করলে হয়। এখানে থার্ড পার্সনের জবরযুক্ত ইয়া দ্বারা আলামতে মুদারে মুদারে গঠন করছি। তাহলে এখানে দত প্যাটার্নের মূল সবল ক্রিয়া ছিল ইয়াদ রিবু, সেই ওজনের এইটা হবে ইয়াও ফি ইউ। ইয়াদ রিবু সেই ওজনের ইয়াও ফি ইউ। এখন এখানে প্রথম যে 1 নম্বর যে কায়দা,
সেটা হলো জবরযুক্ত আলামতে মুদারে এবং জের যুক্ত আইন কালিমার মাঝখানের দুর্বল অক্ষর বিলুপ্ত করতে হয়। তাহলে এই কন্ডিশনটি স্যাটিসফাই করায় এখানে এই ওয়াওটি বিলুপ্ত হয়ে যাবে প্রথম ধাপ। আগে আমরা ওয়াওটাকে বিলুপ্ত করি, এই হলো জবরযুক্ত আলামতে মুজারে, এই ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে, তারপরে আইন কালিমে জেদ থাকার জন্য। এখন হলো দ্বিতীয় কায়দা, যেটা আমরা 9 নম্বর কায়দাকে দেখলাম, যে জের যুক্ত অক্ষরের পরে যদি ইয়াও অথবা ওয়ার উপরে পেশ হয়, ইয়ার উপরে পেশ হইলে ওই ইয়াটাকে সুকুন করে দিতে হবে। আর যদি এখানে ওয়াও থাকতো তাহলে ওয়াকে প্রথমে আগে ইয়া করতাম, তারপরে ইয়ার উপরে সুকুন সুকুন করতাম। তাহলে দ্বিতীয় কায়দা মোতাবেক ইয়াটাকে সুকুন করে দিতে হবে। জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন। তাহলে আমাদের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল ইয়াফি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার গয়ব ইয়াফি ইউ এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়া ও জের যুক্ত আইন কালিমা ফা এর মাঝের ওয়াওকে বিলুপ্ত করে আইন কালিমা ফায়ের জের যুক্ত ফায়ের পরবর্তী অক্ষর পেশ যুক্ত ইয়া, যেটা পড়া কঠিন হয়, তাকে সুকুন দ্বারা পরিবর্তন করে ইয়া ও ফি ইউ থেকে মুদারে গঠিত হইল ইয়াফি, সে একজন পুরুষ পূর্ণ পুরুষ। এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফে মাফরুফের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথম বরাবরের মতো প্রথমে থার্ড পারসন বা গয়েব, প্রথম কলামে এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি যেটা আপনাদের সামনে মানে গঠন করে দেখালাম, ইয়াফি, সে একজন পুরুষ পূর্ণ করবে। দ্বিবচনে কি হবে? আলিফ মাদ হবে এবং জের যুক্ত নুন আসবে। তাহলে আলিফ মাদ করতে গেলে তো শেষ অক্ষরে জবর দিতে হবে, তাহলে ইয়ার উপরে পেশ ছিল, এটাকে সুগুন করে দিছিলাম। এখন দ্বিবচন করতে গেলে ইয়ার উপরে জবর আনতে হবে। তাহলে ইয়াফিয়ান, তারা দুইজন পুরুষ পূর্ণ করবে। বহুবচন ইয়াফুনা, তারা সকল পুরুষ পূর্ণ করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, খেয়াল করি এক বচন এবং দ্বিবচনে লাম কালিমার ইয়া থাকলে বহুবচনে ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি কি কারণে একটু বিলুপ্ত হলো। এর জামা মুজাক্কার গয়েব ডট প্যাটার্নের মূল ছিল ইয়াদরিবুনা, ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুনা। এই ওজনের আমাদের আর অফাউ মূল অক্ষর ওয়াও ফা ইয়া দ্বারা গঠিত হবে ইয়াও ফি ইউনা। এখন ইয়াও ফি ইউনা প্রথমে হলো আমাদের 1 নম্বর কায়দা, যেটা হলো জবরযুক্ত আলামতে মুদারে ইয়া আর জের যুক্ত আইন কালিমা ফায়ের নিচে জের, এর মাঝখানের দুর্বল অক্ষরটা বিলুপ্ত করতে হবে। তাহলে সেই কায়দা মোতাবেক আগে হলো ওয়াওটা বিলুপ্ত হবে। ওয়াওটা বিলুপ্ত। এখন আইন কালিমা ফায়ের নিচে জের, তারপরে ইয়ার উপরে পেশ, তাহলে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। অতএব যে ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। ইয়াটা সুকুন, ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, তো যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। সহজতর পথ হচ্ছে প্রথমটি। আর ব্যাকরণগত হচ্ছে যে ওয়াওটা হচ্ছে, আমরা যেহেতু বহুবচন করছি, ওয়াওটা হচ্ছে বহুবচনে আলামত, তো ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। ইয়া বিলুপ্ত করে দেখা গেল যে ওয়াও সুকুনের পূর্বে ফায়ের নিচে জের। এখন ওয়াও সুকুন তো তার পূর্বে জের এলাও করে না, জবর হইলে সে এলাও করে, কিন্তু সে হয় পেশ হবে অথবা জবর। তাহলে এই জন্য ওই জেরটাকে সহজতর করার জন্য জেরটাকে পরিবর্তন করে ফায়ের উপরে পেশ দিয়ে গঠিত হবে ইয়াফুনা, তারা সকল পুরুষ পূর্ণ করবে। স্ত্রীলিঙ্গ তাফি, তুমি একজন মহিলা পূর্ণ করবে। দ্বিবচন তাফিয়ানি, তোমরা দুইজন মহিলা পূর্ণ করবে। বহুবচন ইয়াফিনা, ইয়াফিনা। এই ইয়াফিনাটা কিভাবে হলো? ডট প্যাটার্নের আমাদের জমা মুয়ান্নাস গায়ব ছিল ইয়াদ রিবনা, এই ওজনে ইয়াদ রিবনা, এই ওজনে আমাদের আর অফাউর মূল অক্ষর ওয়াও ফা ইয়াদা হবে ইয়াউফিনা। এখন এখানে ওই আবার 1 নম্বর কায়দার প্রয়োগ, জবরযুক্ত আলামতে মুদারে ইয়া আর আইন কালিমা জের যুক্ত, এর মাঝখানের দুর্বল অক্ষর ওয়াওটা বিলুপ্ত করতে হবে। অতএব ওয়াওটা বিলুপ্ত হয়ে আমাদের জমা মুয়ান্নাস ওয়াইব গঠিত হইল ইয়াফিনা। শুধু এখানে একটা পরিবর্তন, ওয়াওটা বিলুপ্ত, ইয়াফিনা,
তারা সকল মহিলা পূর্ণ করবে। এবার সেকেন্ড পার্সন বা দ্বিবচন, তাফি তুমি একজন পুরুষ পূর্ণ করবে। দ্বিবচন তাফিয়ানি তোমরা দুইজন পুরুষ পূর্ণ করবে। তাফুনা যেভাবে ইয়াফুনা হয়েছিল এখানেও সেই তাফুনা একইভাবে, তাফুনা তোমরা সকল পুরুষ পূর্ণ করবে। এবং স্ত্রীলিঙ্গের একমাত্র ইয়ামাত বিশিষ্ট স্ত্রীলিঙ্গ তাফিনা, এটা কিভাবে হলো? এখানে তো আলামতে মুজার এটা বিলুপ্ত। দেখি যে ওয়াহিদ মুয়ান্নাস হাজির মূলটা ছিল তাদরিবিনা, এই ওজনের আমরা করব মূল অক্ষর ওয়াও ফা ইয়া দ্বারা তাওফিইনা। প্রথমে তাওফিইনা থেকে ওই যে 1 নম্বর ফর্মে সে বারবার এইটা কারণে যে জবরযুক্ত আলামতে মুদারে এবং জের বিশিষ্ট আইন কালিমার মাঝখানে দুর্বল অক্ষর বিলুপ্ত করতে। অতএব প্রথমে আগে 1 নম্বর কায়দা মোতাবেক ওয়াওটা বিলুপ্ত করে আসলো তাফিইনা। জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য কিছুটা পড়া কঠিন, জেরের পরে জের পড়া, অতএব এখানে ইয়াটাকে সুকুন করে দিতে হবে। অতএব ইয়া সুকুন, পার্পেল কালারের ইয়া সুকুন, কালো রঙের ইয়া সুকুন, পাশাপাশি দুইটা ইয়া সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করবো। কোনটা বিলুপ্ত করবো? আবার বলছি সহজতর নিয়ম হচ্ছে প্রথমটি করা, আর ব্যাকরণগত হচ্ছে কালো রঙের ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত। যেহেতু মানে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরটা ইয়ামাদ, অতএব এই ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, এই জন্য কালোটাকে রেখে পার্পেল কালার ইয়াটাকে বিলুপ্ত করব। তাহলে আমাদের গঠন গেল তাফিনা তুমি একজন মহিলা পূর্ণ করবে। দ্বিবচন তাফিয়ানি তোমরা দুইজন মহিলা পূর্ণ করবে। বহুবচন তাফিনা যেভাবে ওই ইয়াফিনা, সেখানে এখানে খালি একটাই পরিবর্তন, এর মাঝখানে আলামতে মুজারে তা এবং আইন কালিমা ফা জের এর মাঝখানে যে ওয়াওটা ছিল সেটা বিলুপ্ত করে তাফিনা তোমরা সকল মহিলা পূর্ণ করবে। ফার্স্ট পার্সন যার মুজাক্কার মুয়ান্নাসের গঠন এক এবং প্রথমে হলো একবচন আলামতে মুজারে আলিফ দ্বারা আফি, স্ত্রীলিঙ্গ আফি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পূর্ণ করব। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা নাফি, স্ত্রীলিঙ্গ নাফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পূর্ণ করব। এখন আমি আপনাদের সামনে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন এবং লিঙ্গ এবং প্রথম ধাপে একবচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে একবচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। 14টি ক্রিয়ার প্রথম আমি গঠন করেছিলাম ইয়াফি সে একজন পুরুষ পূর্ণ করবে। দ্বিবচন ইয়াফিয়ানি তারা দুইজন পুরুষ পূর্ণ করবে। ইয়াফুনা তারা সকল পুরুষ পূর্ণ করবে। এখানের ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে, যেটা পূর্বে দেখিয়েছি আপনাদেরকে। এখন স্ত্রীলিঙ্গ তাফি সে একজন মহিলা পূর্ণ করবে। তাফিয়ানি তারা দুইজন মহিলা পূর্ণ করবে। ইয়াফিনা তারা সকল মহিলা পূর্ণ করবে। এখানে শুধু ওই আলামতে মুজারে আর আইন কালিমার মাঝখানের দুর্বল অক্ষর ওয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন সেকেন্ড পার্সন তাফি তুমি একজন পুরুষ পূর্ণ করবে। তাফিয়ানি তোমরা দুইজন পুরুষ পূর্ণ করবে। তাফুনা তোমরা সকল পুরুষ পূর্ণ করবে। স্ত্রীলিঙ্গ তাফিনা এখানে লাম কালিমা দিয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। তুমি একজন মহিলা পূর্ণ করবে। দ্বিবচন তাফিয়ানি তোমরা দুইজন মহিলা পূর্ণ করবে। বহুবচনে তাফিনা তোমরা সকল মহিলা পূর্ণ করবে। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন এক। প্রথমে একবচন আলামতে মুজারে আলিফ দ্বারা আফি, স্ত্রীলিঙ্গ আফি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পূর্ণ করব। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা নাফি, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ নাফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পূর্ণ করব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদেরকে প্রতিটি মুজারে আসলে একটা জিনিস দেখাই, যেটা হলো
এই দুইটি ক্রিয়ার গঠন একই। এটি হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গয়ব বা থার্ড পার্সনের একবচন স্ত্রীলিঙ্গ। এই তাফি বোঝাতে এমন একজন স্ত্রীকে বোঝাচ্ছে যে অনুপস্থিত, সে একজন মহিলা পূর্ণ করবে। আর এই তাফি দ্বারা উপস্থিত একজনকে পুরুষকে বোঝানো হচ্ছে যে তুমি একজন পুরুষ পূর্ণ করবে। আর এই দ্বিবচনের তিনটি ক্রিয়ার গঠন একই। এই তাফিনা, এটা হলো থার্ড পার্সন স্ত্রীলিঙ্গ। এই তাফিনা, সরি, তাফিয়ানি, তাফিয়ানি বলতে এমন দুইজন মহিলার উদ্দেশ্যে, মানে মহিলার ব্যাপারে বলা হচ্ছে যে তারা দুইজন মহিলা পূর্ণ করবে। আর এই তাফিয়ানি, এটা বলতে উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা দুইজন পুরুষ পূর্ণ করবে। আর এই তাফিয়ানি দ্বারা উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা দুইজন মহিলা পূর্ণ করবে। এখন আমরা বুঝবো কিভাবে কোনটা? এটা বাক্যের মানে বাক্য দেখলে বোঝা যাবে যে এটা কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মুদারের পরে এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফে বা ফুকের আমুরের গঠনটা উপস্থাপন করছি। প্রথমে আগে কায়দা। এখানে 12 নম্বর কায়দা, যে কায়দাটি আগেও আপনাদের সামনে উপস্থিত করেছি, যে লাম কালিমার দুর্বল অক্ষর যদি ওয়াও অথবা ইয়া হয়, তাহলে আমর এবং নাহি এই দুই ক্ষেত্রে করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাতে সুকুন যুক্ত করা হয়, আমরা জানি যে 5টা সিগার মধ্যে লাম কালিমা থাকে। এটা আমি এই 14টি ক্রিয়া যখন আসে তখন দেখাবো। এই 5টা জায়গায় সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগার লাম কালিমার দুর্বল অক্ষর বিলুপ্ত করতে, সেটা ওয়াও থাকুক আর ইয়া, আগে সুকুন করে তারপরে ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে, 5টা ক্ষেত্রে। আর আরেকটা জিনিস হলো যে আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সন যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হবে। তো ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের হাজিরের আমর গঠন করছি। আপনারা জানেন যে আমর গঠন করতে আলামতে মুদারে, মানে মুদারে দিয়ে গঠন করতে হয়। অতএব আলামতে মুদারে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করতেছি, অতএব সেকেন্ড পার্সনের আলামতে মুদারে ব্যবহার করতে হবে। সেকেন্ড পার্সনের আলামত হচ্ছে তা, এবং 1 নম্বর ফর্মের কারণে এটা জবরযুক্ত তা। আর মাজদার হচ্ছে আল ওয়াফাউ, যার মূল অক্ষর হচ্ছে ওয়াও, ফা, ইয়া। তাহলে ডট প্যাটার্ন অনুযায়ী তাদ্রিবু এই ওজনের তাও ফি ইউ। এখন এখানে আমরা প্রথমে আগে ওই 1 নম্বর ফর্ম অনুযায়ী এখানে আমরা জানি যে জবরযুক্ত আলামতে মুদারে আর জের বিশিষ্ট আইন কালিমার মাঝখানে দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে। তাহলে কায়দা 1-এর প্রয়োগে প্রথমে আগে ওয়াওটা বিলুপ্ত করতে। তাহলে তা থাকলো, ওয়াওটা বিলুপ্ত হয়ে গেল, ফায়ের নিচে জের, ইয়ার উপরে পেশ। এখন হইলো আমরা জানি যে সেকেন্ড পার্সনের আমল গঠন করতে গেলে আলামতে মুদারেটাকে বিলুপ্ত করতে হবে। তাকে বিলুপ্ত করলাম, তাকে বিলুপ্ত করে শুরুটা হলো আইন কালিমের জের বিশিষ্ট। তাই এখানে আইন কালিমের সুকুন যদি হতো তাহলে আমাদের হামজাতুল অসল আনা লাগতো, ডট প্যাটার্নের কারণে জের বিশিষ্ট। কিন্তু যেহেতু ফার নিচে জের আছে, অতএব এখানে আমাদের হামজাতুল অসল আনার কোনো প্রয়োজন নাই। আর আমরা যে কায়দাটি দ্বিতীয় কায়দা দেখলাম, যে জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করতে হবে। ইয়াটাকে সুকুন করলেই হবে না, এটা যেহেতু আমর, সুকুন করে বিলুপ্ত করতে হবে। অতএব এখানে প্রথমে আগে আহ প্রথম কলামে আগে ইয়াটা, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে আগে সুকুন করলাম, আর এই আমরের কারণে সুকুনকে বিলুপ্ত করলাম। এই হলো 9 নম্বর কায়দা মোতাবেক দুইটি একই জিনিস একসঙ্গে দেখালাম। তাহলে এখানে আমাদের আমর এসে দাঁড়াইলো আলটিমেটলি ফি। ফি মানে, আচ্ছা গঠনটা আগে দেখি, তারপর অর্থ হচ্ছে মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তাও ফি, এর জবরযুক্ত আলামতে মুজারে এবং জের বিশিষ্ট আইন কালিমার মাঝে দুর্বল অক্ষর যেটা ওয়াও ছিল সেটা বিলুপ্ত সহ হাদির, হাজির মানে সেকেন্ড পার্সন, এর আমরের গঠনে আলামতে মুজারে তাকে বিলুপ্ত করে তারপরের অক্ষর ফা কালিমাটা হরফযুক্ত হয়, এখানে হামজাতুল অসল না এনে, আর শেষ অক্ষর হরফে ইল্লাত হয় তা বিলুপ্ত করে
তাওফি থেকে আমর গঠন করা হলো ফি। তুমি একজন পুরুষ পূর্ণ করো, এটা যদি সেকেন্ড পার্সন সরাসরি আদেশ করা যায়, তুমি একজন পুরুষ পূর্ণ করো। এখন আমি আপনাদের সামনে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর উপস্থাপন করছি। ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনে আমর হইল তিনটা। থার্ড পার্সনের জন্য জবরযুক্ত ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য জবরযুক্ত আলিফ, এবং বহুবচনের জন্য জবরযুক্ত নুন। তিনটার যে কোনো একটি দিয়ে দেখালে হয়। আমি থার্ড পার্সনের ইয়া দ্বারা আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে জবরযুক্ত ইয়া, ফা কালিমা ওয়াও সুকুন, আইন কালিমায় ফায়ের নিচে জের, লাম কালিমায় পেশ, ইয়াও ফি ইউ। এখন এটা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমরের ক্ষেত্রে সেকেন্ড পার্সনের মতো আপনারা জানেন যে আলামতের মধ্যে বিলুপ্ত করতে হয়। তাহলে বিলুপ্ত ছাড়া এর পূর্বে আমরের লি যোগ করতে হয়। লি, ইয়া, আর হলো এখানে ওই যে ওই কায়দা মোতাবেক, এক নম্বর কায়দা মোতাবেক আবারও দেখাচ্ছি। ইয়াটা আলামতে মুজারের জবরযুক্ত এবং আইন কালিমার জের যুক্ত হয়, তার মাঝখানে দুর্বল অক্ষর বিলুপ্ত করে ওয়াওটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আর ফায়ের নিচে জের, ইয়ার উপরে পেশ। এখন ওই পরবর্তী কায়দা যে জেরের পরে ইয়ার উপরে লাম কালিমাতে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দিতে হবে। ইয়াটাকে খালি সুকুন করলেই হবে না, ওখানে আমরের জন্য একটা বিশেষ কায়দা আছে, সুকুন করে তারপরে বিলুপ্ত করতে হবে। অতএব এখানে মানে ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে। আর যদি এখানে ইয়ার জায়গায় ওয়াও থাকতো, তাহলে ওয়াওকে প্রথমে আগে ইয়াতে কনভার্ট করে ইয়াকে সুকুন করে তারপরে বিলুপ্ত করতে হবে। তাহলে আমাদের থার্ড পার্সনের আমর হলো লি ইয়াফি। এর গঠনটা একটু আমরা দেখি। ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইয়াও ফি ইউ এর জবরযুক্ত আলামত মুজারে এবং জের যুক্ত আইন কালিমার মাঝে দুর্বল অক্ষর বিলুপ্ত সহ আমর গঠনে আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত না করে, সেকেন্ড পার্সন হলে বিলুপ্ত করতাম, থার্ড পার্সন তো বিলুপ্ত করা লাগবে না, না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং শেষ অক্ষর হরফে ইল্লাত বা দুর্বল অক্ষর হওয়ায় তাকে বিলুপ্ত করে ইয়াও ফি ইউ থেকে আমর গঠিত হইল লি ইয়াফি, সে একজন পুরুষ যেন পূর্ণ করে। থার্ড পার্সনের কারণে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য যেন কথাটা এসেছে। সে একজন পুরুষ যেন পূর্ণ করে। এখন আমি আপনাদের সামনে এই ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়েব এবং প্রথম কলামে এক বছর, দুই বছর, বহু বছর। থার্ড পার্সনের জন্য যে আমরটা গঠন করেছি লি ইয়াফি, সে একজন পুরুষ যেন পূর্ণ করে। দ্বিবচনে কি হবে? আলিফ নাদ হবে। আলিফ নাদটা কোথায় হবে? এই ফায়ের উপরে কি হবে না, ওই যে লাম কালিমাতে জিয়া আছে, ইয়া তো সুকুন হওয়ার কারণে বিলুপ্ত হয়ে গিয়েছিল, এখন দ্বিবচনে তো জবর চলে আসবে, অতএব এটা বিলুপ্ত হবে। তাহলে লি ইয়া ফি ইয়া, নুন কোথায় গেল? এই যে সাতটা ক্ষেত্রে যে মাদের পরে নুন গুলি আছে, এটা আমর এবং নাহি, এটা বিলুপ্ত হবে। যেটা আমি 14টা ক্রিয়া যখন আপনাদের এক স্লাইডে দেখাবো তখন আবার দেখাবো। তাহলে লি ইয়া ফি ইয়া, তারা দুইজন পুরুষ যেন পূর্ণ করে। বহুবচনে লি ইয়াফু, তারা সকল পুরুষ যেন পূর্ণ করে। এখানে লাম কালিমার ইয়া বিলুপ্ত হলো কেন সেটা আপনাদের একটু দেখাচ্ছি। ডট প্যাটার্নের জমা মুজাক্কার গয়েব ছিল লি ইয়াদরিবু, লি ইয়াদরিব, লি ইয়াদরিবা, লি ইয়াদরিবু, এটা হলো জমা মুজাক্কার গয়েব। এই ওজনে গঠন করতে হবে আল অফাউল মাজদারের মূল অক্ষর ওয়াও ফা ইয়া দ্বারা। তাহলে কি হবে? লি ইয়াও ফি ইউ, লি ইয়াও ফি ইউ। প্রথমে আগে হইলো এক নম্বর কায়দা, আলামতে মুজারের জবরযুক্ত ইয়া এবং আইন কালিমের জের যুক্ত তার মাঝখানের ওয়াওটা, ওয়াও না, মাঝখানে দুর্বল অক্ষর বিলুপ্ত করতে হবে। তাহলে ওই কায়দা অনুযায়ী আগে ওয়াওটা বিলুপ্ত হলো। এখন এখানে ফা, আইন কালিমা ফায়ের নিচে জের, লাম কালিমা ইয়ার উপরে পেশ, তো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব কি করতে হবে? ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে ইয়া সুকুন ওয়া সুকুন, পাশাপাশি দুই সুকুন, যে কোনো একটু বিলুপ্ত হবে। সহজতর পন্থা প্রথমটি বিলুপ্ত করা, আর ব্যাকরণগত কথা হচ্ছে ওয়া হচ্ছে বহুবচনে আলামত, ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করবে। এই বিলুপ্ত করাতে এখন ইয়া সুকুনের পূর্বে জের হয়, এটা তো ইয়া সুকুন, এটা
পড়া কঠিন, অতএব পড়া সহজতা করতে ওয়াও ফায়ের উপরে পেশ দিতে হতো। কিন্তু ফায়ের উপরে যদি জবর থাকতো এটার পরিবর্তন করা প্রয়োজন। যে থাকলে মানে উচ্চারণ করা কঠিন, এই জন্য ফায়ের উপরে পেশ দ্বারা লি ইয়াফু, তারা সকল পুরুষ যেন পূর্ণ করে। স্ত্রীলিঙ্গ লি তাফি, সে একজন মহিলা যেন পূর্ণ করে। লি তাফিয়া, তারা দুইজন পুরুষ যেন পূর্ণ করে। লি ইয়াফিনা, এটা হলো মাবনি এই ক্রিয়াটা, এর জন্য এর আলামতে এর নুনটা বিলুপ্তি হয়নি, যা ছিল হুবহু তাই, শুধু শুরুতে একটা লি এসেছে। আর কিভাবে হলো সেটা একটা আমরা একটু দেখি। ডট প্যাটার্নের জামা মুয়ান্নাস গয়েবের ছিল লি ইয়াদরিবনা, এই ওজনে আমরা আল অফাউর মূল অক্ষর ওয়াও ফা ইয়া দ্বারা গঠিত করব লি ইয়াউফিনা। লি ইয়াউফিনা প্রথম হচ্ছে যে 1 নম্বর কায়দা, আবার জবরযুক্ত আলামতে মুদারে আর জের বিশিষ্ট আইন কালিমা এর মাঝখানে দুর্বল অক্ষর 1 নম্বর কায়দা মোতাবেক বিলুপ্ত করতে হয়। অতএব সেই কায়দা মোতাবেক এখানে ওয়াওটা বিলুপ্ত হয়ে গিয়ে হয়ে গেল লি ইয়াফিনা। আর জেরের পরে ইয়ার উপরে সুকুন পড়া তো সহজ, অতএব এখানে আর কোনো পরিবর্তন হবে না। লি ইয়াফিনা, তারা সকল মহিলা যেন পূর্ণ করে। এইবার সেকেন্ড পার্সন, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ভাবে এসেছিল ফি, তুমি একজন পুরুষ পূর্ণ করো। দ্বিবচনে কি হবে? ইয়ার উপরে সুকুন তো বিলুপ্ত হয়ে গেছে, দ্বিবচনে ওই যে আলিফ মাত করলে ইয়াটা আবার চলে আসবে, ইয়ার উপরে জবর দিয়ে ফি ইয়া, আর নুন জবরযুক্ত নুন তো মাদের পরে নুনটা বিলুপ্ত হয়ে যাবে। ফি ইয়া, তারা দুইজন, তোমরা দুইজন পুরুষ, ফি হলো তুমি একজন পুরুষ পূর্ণ করো, ফি ইয়া তোমরা দুইজন পুরুষ পূর্ণ করো, ও তোমরা সকল পুরুষ পূর্ণ করো। এখানে দেখেন ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে ওই একই নিয়ম মোতাবেক। তবু আমরা একটু দেখি। জামা মুজাক্কার খালে ইদ্রিবু, এইটা ছিল হইলো ইদ্রিবু। তাহলে এই ইদ্রিবু ওজনের ওয়াও ফা ইয়া দ্বারা হবে। এটা আমরা ইসের থেকে মুদারের থেকে আগে গঠন, মুদারের থেকে দেখাই আপনাদেরকে। তাও ফি ইউ না, এটা হলো মুদারে, এটার থেকেই তো আমার গঠন। তাহলে এখানে ওই 1 নম্বর কায়দা মোতাবেক আগে হইলো এই যে আলামতে মুজারের জবরযুক্ত তা আর আইন কালিমায় জের যুক্ত ফা, এর মাঝখানে দুর্বল অক্ষরটা ওয়াও আছে, এটা বিলুপ্ত করতে হবে। তাহলে প্রথম ধাপে ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। এখন ফায়ের নিচে জের, ইয়ার উপরে পেশ, অতএব জের চায় তার পূর্বে ইয়া, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দিতে হবে। ইয়া সুকুন, ইয়া সুকুন ওয়াও সুকুন পাশাপাশি না, হ্যাঁ হলো। ও দুঃখিত, একটি কথা বলতে বলতে গেছি। সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে। প্রথম ধাপে থেকে দ্বিতীয় ধাপ করার সময় আলামতে মুজারে তাটা বিলুপ্ত করে দেবে। এখন আলামতে মুজারে বিলুপ্ত করে যদি ফা যদি সুকুন যুক্ত হইতো তাহলে একটা আমাদের হামজাতুল অসল দদ প্যাটার্নের কারণে জের যুক্ত হামজাতুল অসল আনতে, যেহেতু ফায়ের নিচে জের আছে অতএব এখানে আমাদের হামজাতুল অসল আনার প্রয়োজন। এইবার ফায়ের নিচে জের, ইয়ার উপর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দিব পড়া সহজতর করতে। এখন ইয়া সুকুন ওয়া সুকুন পাশাপাশি দুই সুকুন যে কোনো একটি বিলুপ্ত করতে হবে, অতএব সহজতর পন্থা প্রথমটি বিলুপ্ত করা। আর ব্যাকরণগত পন্থা হচ্ছে ওয়াওটা বহুবচনে আলামত, ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করবে। এখন এই আবার সেই একই আবার যে ওয়াও সুকুন তার পূর্বের জের পড়া কঠিন, অতএব জবর পড়া সহজ, অতএব জেরটাকে পরিবর্তিত করে পেশ করে দিয়ে এটা বহুবচন হয়ে যাবে ফু, তোমরা সকল পুরুষ পূর্ণ করো। এখন এক বচন স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়ামত থেকে হলো ফি, তুমি একজন মহিলা পূর্ণ করো। এটা কিভাবে হলো এটা একটু দেখি। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটা হলো ইদ্রিবি, এটাই হলো আমর ইদ্রিবি ডট প্যাটার্নের। এই ওজনে করতে হবে হলো ওয়াও ফা ইয়া দ্বারা। যেহেতু আমর সেকেন্ড পার্সনতে গঠিত হয় অতএব সেকেন্ড পার্সনের মুদারের থেকে আমি দেখাচ্ছি। তাও ফি ই না, এটাই হলো সেকেন্ড পার্সনের ওই যে ওয়াও ফা ইয়া দ্বারা। তাই এখানে ওই 1 নম্বর ফর্ম অনুযায়ী আবার সেই জবরযুক্ত আলামতে মুদারে তা আর আইন কালিমায় জের বিশিষ্ট ফায়ের মাঝখানে দুর্বল অক্ষর ওয়াওটা বিলুপ্ত, দুর্বল অক্ষর বিলুপ্ত,
অতএব এখান থেকে আসলো তাফি না। এখন জেরের জের চায় তারপরে ইয়াটা সুকুন যুক্ত হোক পড়া সহজতর করতে, অতএব জের যুক্ত ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। ও আরেকটি কথা, এখানে তাটা হচ্ছে সেকেন্ড পার্সনের, তাটাকে আমর গঠন করতে গেলে তাটাকে বিলুপ্ত করতে হবে। তা বিলুপ্ত করে ফায়ের নিচে জের হওয়ার কারণে এখানে আমজাতুল অসল আনার কোনো প্রয়োজন নেই। ফায়ের নিচে জের হওয়ার কারণে, আর যদি ফায়ের উপরে সুকুন হতো তাহলে একটা ডট প্যাটার্নের কারণে জের যুক্ত আলিফ আনতে হতো। এখন হলো ফায়ের নিচে জের তারপরে ইয়ার নিচে জের পড়া কঠিন, অতএব জের চায় তারপরে ইয়াটা সুকুন হোক, অতএব ইয়াটাকে সুকুন করে দিতে হবে। এখন পার্পেল কালারের ইয়া সুকুন, কালো রঙের ইয়া সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটু বিলুপ্ত হবে। অতএব সহজাত পন্থা হচ্ছে প্রথম কি, আর ব্যাকরণ কথা হচ্ছে কালো রঙের ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলাম। অতএব কালোটাকে রেখে পার্পেল কালারটা বিলুপ্ত করে আমাদের এটা হবে ফি। যদিও রংটা পার্পেল কালার হয়েছে, এটা কালো রং করলে ভালো হতো। ফি, তুমি একজন মহিলা পূর্ণ করো। দ্বিবচনে ফিয়া, তোমরা দুইজন মহিলা পূর্ণ করো। বহুবচনে ফি না। এটা আর একটা হলো দ্বিতীয় মাবনি, এর কোনো পরিবর্তন। এটা একটু দেখাই ফি নাটা কিভাবে হলো। এটা দত প্যাটার্নের বহুবচন ছিল ইদরিব না, এই ওজনের আমাদেরকে আহ আল অফাউর মূল অক্ষর ওয়া ফা ইয়া দ্বারা গঠিত করতে হবে। আগে আমরা মুদারের থেকে গঠিত করব। তাওফিনা, এখানে তাওফিনা এটা হলো মুদারে জমা মুয়ান্নাস হাজিরের। তাহলে এখানে আলামতে মুজারে, জবরযুক্ত আলামতে মুজারে হচ্ছে তা, আর জের বিশিষ্ট আইন কালিমা ফা, এর মাঝখানে দুর্বল অক্ষর ওয়াওটাকে বিলুপ্ত। তাহলে ওয়াওটা বিলুপ্ত করে আসলো তাফিনা। এখন এটা তো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের আমর গঠন করি আমরা আলামতে মুজারটাকে ফেলে দিই। অতএব আলামতে মুজারে তাকে ফেলে দিব, তাকে ফেলে দিয়ে ফা সুকুন যুক্ত না হয় হামজাতুল আসল আনার দরকার নেই। ফাতে যেহেতু জের আছে, অতএব এখানে হামজাতুল আসল আনার কোনো দরকার নেই। আর যদি ফা যদি সুকুন যুক্ত হতো তাহলে এখানে একটা দত প্যাটার্নের কারণে আমরা জের বিশিষ্ট হামজাতুল আসল আনতাম। তাহলে চূড়ান্ত ভাবে হলো ফি না, তোমরা সকল মহিলা পূর্ণ করো। ফার্স্ট পার্সন আলামতে মুজারে আলিফ দ্বারা লি আফি, স্ত্রীলিঙ্গ লি আফি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পূর্ণ করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লি নাফি, স্ত্রীলিঙ্গ লি নাফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পূর্ণ করি। এখন আমি আপনাদের সামনে এক স্লাইডের মধ্যে 14টা ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে হচ্ছে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন এবং বহুবচন স্ত্রী। প্রথমে থার্ড পার্সন বা ওয়াইফ, লি ইয়াফি, সে একজন পুরুষ যেন পূর্ণ করে। দ্বিবচন লি ইয়াফি ইয়া, তারা দুইজন পুরুষ যেন পূর্ণ করে। বহুবচন লি ইয়াফু, তারা সকল পুরুষ যেন পূর্ণ করে। স্ত্রীলিঙ্গ লি তাফি, সে একজন মহিলা যেন পূর্ণ করে। লি তাফিয়া, তারা দুইজন মহিলা যেন পূর্ণ করে। লি ইয়াফিনা, প্রথম মাপ, লি ইয়াফিনা, তারা সকল মহিলা যেন পূর্ণ করে। এবার হলো সেকেন্ড পার্সন, যার প্রথমটা হলো ফি, তুমি একজন পুরুষ পূর্ণ করো। দ্বিবচন ফিয়া, তোমরা দুইজন পুরুষ পূর্ণ করো। বহুবচন ফু, তোমরা সকল পুরুষ পূর্ণ করো। এবার স্ত্রীলিঙ্গ, যার এক বচন হচ্ছে ইয়া মাত থেকে গঠিত, ফি, তুমি একজন মহিলা পূর্ণ করো। দ্বিবচনে ফিয়া, তোমরা দুইজন মহিলা পূর্ণ করো। বহুবচন ফি না, দ্বিতীয় মাবনি, মানে মাবনি মানে অপরিবর্তনীয়, ফি না, তোমরা সকল মহিলা পূর্ণ করো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার মুয়ান্নাসের গঠন এক, প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ দ্বারা লি আফি, স্ত্রীলিঙ্গ লি আফি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পূর্ণ করি।
বহুবচন আলামতে মুজারে নুন দ্বারা, লি নাফি, স্ত্রীলিঙ্গ লি নাফি, আমি একজন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পূর্ণ করি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই আমরের 14টি ক্রিয়ার ভিতরে এই ওয়াহিদ মুজাক্কার গয়ব, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদ মুতাকাল্লিম, আর হলো ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, আর হলো জমা মুতাকাল্লিম। এই 5টা ক্রিয়ার শেষে লাম কালিমাতে সুকুন হয়। যেহেতু লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া ছিল, অতএব এই সুকুনটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু এই 5টি ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন হয়। আর এই যে 7টি ক্রিয়া, তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই হাজিরের 4টা ক্রিয়া আর গয়বের 3টা, এই 7টা ক্রিয়ার মানে প্রত্যেকটা ক্রিয়া শেষে মাদের পরে একটা নুন, হয় আলিফ মাদের পরে নুন ছিল, অথবা ওয়াও মাদের পরে নুন ছিল, অথবা ইয়া মাদ। এই আমরের ক্ষেত্রে এই 7টি ক্রিয়ার মাদের নুন গুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। এটা নাহির ক্ষেত্রেও হবে। আমি এটা শুধু আপনাদেরকে আমরে দেখাইলাম, নাহিতে আর দেখাবো না। এখন আগে দেখালাম 5টা লাম কালিমায় সুকুন, এখানে ইয়া ছিল দেখে বিলুপ্ত হয়ে গেছে। আর এই 7টা, 7 5 12টা, বাকি থাকে 2টি। এই 2টি হলো মাবনি, এটা হলো অপরিবর্তনীয়। একটা হলো জমা মুয়ান্নাস গায়ব, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই হলো মোট 14টা ক্রিয়া। এখন আমরের পরে এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। এবং প্রথমে সেই 12 নম্বর কায়দা, এটা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া এর আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, মানে ওই যে 5টা ক্রিয়া দেখালাম, ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়াকে বিলুপ্ত করা হয়। এখন নাহি গঠন করি আমরা ওই মুদারের থেকে, অতএব এখানে আলামতে মুদারে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেহেতু নাহির সব গঠন একই, অতএব যে কোনো একটা আলামতে মুজারে দিয়ে গঠন করলে হয়। আমি আপনাদের সামনে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা দ্বারা উপস্থাপন করছি। তাহলে জবরযুক্ত তা, ফা কালিমা ওয়াওর উপর সুকুন, আইন কালিমা ফায়ের নিচে জের, লাম কালিমা ইয়ার উপর পেশ। যেহেতু এটা দত প্যাটার্ন, তাসমি ইয়া দত প্যাটার্ন তাদ্রিবু, এই ওজনের তাও ফি ইউ। এখন এটা কি করবো আমরা? এর নাহি মানে নাহি করতে গেলে শুরুতে একটা আলামতে মুজারে বিলুপ্ত না করে লাহির একটা নাহির লা আনতে হবে, আলামতে মুজারে অক্ষত থাকবে। এখন এইখানে ওই যে সেই 1 নম্বর কায়দা মোতাবেক জবর বিশিষ্ট আলামতে মুদারে এবং জের বিশিষ্ট আইন কালিমার মাঝখানে দুর্বল অক্ষরটা বিলুপ্ত করতে হবে। তাহলে এই কারণে ওয়াওটা বিলুপ্ত হয়ে গেল। আর হা কালিমা আছে, আর এটা নাহি হওয়ার কারণে আমি পরিবর্তনটা পরে দেখাচ্ছি। তাহলে নাহিয়ের লা, তা অক্ষত, ওয়া বিলুপ্ত, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দিবে। আর 9 নম্বর কায়দায় আছে যে জেরের পরে ইয়াটাকে সুকুন করে দিয়ে এই আমর এবং নাহি উভয় ক্ষেত্রে এটাকে বিলুপ্ত করতে হবে, অতএব আলটিমেটলি ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এখানে আমাদের সেকেন্ড পার্সন নাহি আসলো লা তাফি। আমি একটু গঠনটা আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তাফিউ এর শুরুতে নাহিয়ে লা এনে এবং শেষ অক্ষরে হরফে ইল্লাত হয়, তা বিলুপ্ত করে লা তাফিউ থেকে আমর গঠন করা হলো লা তাফি, তুমি একজন পুরুষ পূর্ণ করো না। এখন আমি আপনাদের সামনে এই ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের নাহিয়ের রূপান্তর গুলি উপস্থাপন করছি। এবং প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলামে একবচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদেরকে সেকেন্ড পার্সনের লা তাফি দেখালাম, তাহলে থার্ড পার্সনের জন্য ইয়া দ্বারা হবে লা ইয়াফি, সে। এবং এটা থার্ড পার্সন, সরাসরি একে ইয়ে নিষেধ করা যায় না, একে ওই প্রত্যাশামত অর্থটা আসবে সে একজন পুরুষ যেন পূর্ণ করে। দ্বিবচনে
লা ইয়াফিয়া, তারা দুইজন পুরুষ যেন পূর্ণ, ও দুঃখিত, লা ইয়াফি, সে একজন পুরুষ যেন পূর্ণ না করে। লা ইয়াফিয়া, তারা দুইজন পুরুষ যেন পূর্ণ না করে। বহুবচনে লা ইয়াফু, তারা সকল পুরুষ যেন পূর্ণ না করে। এখানে ওই যে ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে, সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। লা ইয়াদরিবু, এই ওজনের ওয়াও ফা ইয়া দ্বারা গঠন করতে হবে, এটা হবে লা ইয়াউফিয়ু। এখন ওই যে এক নম্বর কায়দা মোতাবেক এখানে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া আর আইন কালিমা জের যুক্ত ফায়ের মাঝখানে ওয়াওটা প্রথমে আগে বিলুপ্ত হবে। তাহলে হলো লা ইয়াউ, লা ইয়াফিয়ু। এখন জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজতা করতে ইয়াটাকে সুকুন। তাহলে ইয়া সুকুন ওয়া সুকুন, পাশাপাশি দুই সুকুন, যে কোনো একটি বিলুপ্ত। সহজতর পন্থা প্রথমটি। আর ব্যাকরণগত নিয়ম হচ্ছে ওয়াওটা বহুবচনে আলামত, ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করে। এখন এই বিলুপ্ত করায় ওয়া সুকুনের পূর্বে জের আসা, এটা পড়াটা কঠিন হয়ে গেল। জবর থাকলে অসুবিধা হতো না, এটাকে সহজতর করার জন্য ফায়ের উপরে পেশ করে দিয়ে এটা হবে লা ইয়াফু, তারা সকল পুরুষ যেন পূর্ণ না করে। এখন স্ত্রীলিঙ্গ লা তাফি, সে এক, লা তাফি, সে একজন মহিলা যেন পূর্ণ না করে। লা তাফিয়া, তারা দুইজন মহিলা যেন পূর্ণ না করে। লা ইয়াফিনা, প্রথম মাবনি, এই নুনটা বিলুপ্ত হবে না এবং এর পূর্বে কোনো ইয়ে নাই। এখন মাপ গঠিত হয়েছে কিন্তু পূর্বে মাপ ইয়ে ছিল না। লা ইয়াফিনা, তারা সকল মহিলা যেন পূর্ণ না করে। ও লা ইয়াফিনাটা কিভাবে হলো সেটা একটু আপনার দেখেছি। লা ইয়াদরিবনা, এটা হলো ওয়াও ফা ইয়া দ্বারা গঠিত হলো লা ইয়াফিনা। এখানে ওই যে জবরযুক্ত আলামতে মুজারে এক নম্বর ফর্মের এক নম্বর কায়দা অনুযায়ী, আর আইন জের যুক্ত আইন কালিমার মাঝখানে দুর্বল অক্ষর ওয়াও, দুর্বল অক্ষর বিলুপ্ত করতে হবে। ওয়াও থাকুক আর ইয়া থাকুক, তাহলে এখানে ওয়াওটা বিলুপ্ত হয়ে চূড়ান্ত ভাবে উঠে দিল লা ইয়াফিনা। লা ইয়াফিনা, তারা সকল মহিলা যেন পূর্ণ না করে। এবার হলো সেকেন্ড পার্সন লা তাফি, তুমি একজন পুরুষ পূর্ণ করো না। সেকেন্ড পার্সন, অতএব এখানে আর যেন দরকার নাই, সরাসরি নিষেধ করা। তুমি একজন পুরুষ পূর্ণ করো না। লা তাফিয়া, তোমরা দুইজন পুরুষ পূর্ণ করো না। লা তাফু, এখানে ইয়াটা যে লা ইয়াফু যেভাবে বিলুপ্ত হয়ে গেছে, এখানে ইয়াটা একই কায়দায় লা তাফু, তোমরা সকল পুরুষ পূর্ণ করো না। স্ত্রীলিঙ্গ এক বচন লা তাফি, তুমি একজন মহিলা পূর্ণ করো না। এটা কিভাবে হলো এটা একটু দেখি। লা তাদরিবি, এই ওজনের গঠন করতে হবে ওয়াও ফা ইয়া দ্বারা। লা তাওফি, এখানে আবার ওই এক, এই এই মানে ডট প্যাটার্নের ক্ষেত্রে এক নম্বর প্রয়োগের প্রতিটা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে জবরযুক্ত আলামতে মুজারে এবং যে বিশিষ্ট আইন কালিমার মাঝখানে দুর্বল অক্ষরটা বিলুপ্ত হবে। তাহলে প্রথমে ওয়াওটা বিলুপ্ত হয়ে লা তাফি ই, তাহলে এখানে ফায়ের নিচে জের, তারপরে ইয়ার নিচে জের পড়া কঠিন, অতএব জের চায় তারপরে ইয়াটা সুকুন হোক, অতএব পার্পেল কালার ইয়াটাকে সুকুন। তাহলে পাশাপাশি দুই ইয়া সুকুন যুক্ত যে কোনো একটি বিলুপ্ত হবে। সহজতর পন্থা প্রথমটি। আর ব্যাকরণগত কারণ হলো কালো রঙের ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, অতএব ওইটাকে রেখে পারফেক্ট কালার একটা বিলুপ্ত করতে হবে। লা তাফি, তুমি একজন মহিলা পূর্ণ করো না। দ্বিবচনে লা তাফিয়া, তোমরা দুইজন মহিলা পূর্ণ করো না। আর এটা হলো দ্বিতীয় মাবনি লা তাফিনা, দ্বিতীয় মাবনি, তোমরা সকল মহিলা পূর্ণ করো না। এইবার মুতাকাল্লিম বা ফার্স্ট পারসন আলামতে মুজারে এক বচনের ক্ষেত্রে আলামতে মুজারে আলিফ দ্বারা লা আফি, স্ত্রীলিঙ্গ লা আফি,
আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পূর্ণ না করি। বহুবচনে আলামতে মুদারে নুন দ্বারা লা নাফি, স্ত্রীলিঙ্গ লা নাফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পূর্ণ না করি। এখন আমি আপনাদের সামনে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুল্লিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। অতএব থার্ড পার্সনের পুল্লিঙ্গ আলামতে মুজারে ইয়া দ্বারা লা ইয়াফি, সে একজন পুরুষ যেন পূর্ণ না করে। লা ইয়াফি ইয়া, তারা দুইজন পুরুষ যেন পূর্ণ না করে। বহুবচন লা ইয়াফু, তারা সকল পুরুষ যেন পূর্ণ না করে। স্ত্রীলিঙ্গ লা তাফি, সে একজন মহিলা যেন পূর্ণ না করে। দ্বিবচনে লা তাফিয়া, তারা দুইজন মহিলা যেন পূর্ণ না করে। বহুবচন এবং প্রথম মাবনি লা ইয়াফিনা, তারা সকল মহিলা যেন পূর্ণ না করে। সেকেন্ড পারসন বা হাজির লা তাফি, তুমি একজন পুরুষ পূর্ণ করো না। দ্বিবচন লা তাফিয়া, তোমরা দুইজন পুরুষ পূর্ণ করো না। বহুবচন লা তাফু, তোমরা সকল পুরুষ পূর্ণ করো না। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর। লা তাফি, তুমি একজন মহিলা পূর্ণ করো না। দ্বিবচন লা তাফিয়া, তোমরা দুইজন মহিলা পূর্ণ করো না। দ্বিতীয় এবং শেষ মাবনি লা তাফিনা, তোমরা সকল মহিলা পূর্ণ করো না। ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা লা আফি, স্ত্রীলিঙ্গ লা আফি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পূর্ণ না করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লা নাফি, স্ত্রীলিঙ্গ লা নাফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পূর্ণ না করি। নাহির পরে এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের গঠনটা উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠন করতে এখানে একটি কায়দার প্রয়োজন হবে, যেটা হলো যে শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর হওয়ার পর যদি জের হয়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর, অর্থাৎ আমি ইনডাইরেক্টলি বলতে পারি জেরের পরের শেষ অক্ষরটা যদি ওয়াও হয়, তার পূর্বে যদি জের হয়, তাহলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তনের পর বিলুপ্ত করে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ইয়ার অবস্থান, এখানে ইয়াটাকেও বিলুপ্ত করতে হবে, কিন্তু এখানে যে ইয়া ছিল সেটা বুঝাইতে তার পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের করতে হবে। আর শেষ অক্ষর যদি ইয়া হয়, তাহলে ইয়াটাকে বিলুপ্ত করে ইয়াটা একবারে বিলুপ্ত হয়ে যাবে। এখানে যে একটা ইয়া ছিল এটা অবস্থান বুঝাইতে পূর্বের এক জেরকে দুই জের করতে হবে। তাহলে কি হলো, শেষ অক্ষর যদি ওয়াও বা ইয়া হয়, ইয়া থাকলে ইয়া সরাসরি বিলুপ্ত, তার পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের। আর ওয়াও থাকলে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন, তারপরে ইয়াটাকে বিলুপ্ত করে ইয়ার অবস্থান বোঝানোর জন্য তার পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের করতে হবে। এইটা হলো কায়দা। এখন ডট প্যাটার্নের লাফিফে মাপুর ইসমে ফাইল আমরা জানি ইসমে ফাইল গঠিত হয় হলো মাদির থেকে। অতএব মাদিতে গেলে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আমাদের মাজদার ছিল আল অফাউ, যার ফা কালিমা হলো ওয়াও। অতএব এটা ডট প্যাটার্নের দরবার ওজনে ওয়া ফা ইয়া। এখন ইসমে ফাইল গঠন করতে গেলে ফা কালিমার পরে একটা খালি আলিফ আনতে হয়, আইন কালিমায় জের হয় এবং লাম কালিমায় দুই পেশ হয়, তাহলে ওয়া ফি ইউন। এখন এই যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ওই কায়দা অনুযায়ী ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল সেটা বোঝানোর জন্য এই যে ফায়ের নিচে যে এক জের ছিল, এই এক জেরের ক্ষেত্রে এনে দুই জের চলে আসছে। এই দ্বিতীয় জের মিন করবে যে এখানে একটা ইয়া ছিল। অথবা এখানে যদি ইয়া না থেকে ওয়াও থাকতো, ওয়াওকে প্রথমে ইয়াতে পরিবর্তন করতে হতো, তারপরে ইয়াকে বিলুপ্ত করে ওই এক জেরের জায়গায় দুই জের আনতে হতো। এইটা হলো ওই কায়দার মোতাবেক গঠিত হয়েছে। তাহলে আমাদের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার হলো ওয়াফিন,
এখন আমরা এর গঠনটা দেখি। মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েবের ওয়াফিয়া থেকে গঠিত ওয়াফিয়ুন এর জের যুক্ত আইন কালিমা, মানে জের যুক্ত ফা পরবর্তী পেশ যুক্ত ইয়া পড়া কঠিন, তাই পেশ যুক্ত ইয়াকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল তার অবস্থান বোঝানোর জন্য তার পূর্বের অক্ষরে এক জেরের সাথে আর একটা অতিরিক্ত জের এনে দুই জের করে ওয়াফিয়ুন থেকে ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল ওয়াফিন, পূর্ণকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের সামনে এই ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের রূপান্তরগুলো উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা জানেন যে মাদি মুদারে আমন নাহিতে এটা কিন্তু পার্সন ওয়াইজ হয় 14টি করে ক্রিয়া হয়েছে, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুলে 6টি করে ইসম হবে। 3টি পুরুষ, এক বচন দ্বিবচন বহুবচন, এবং 3টি স্ত্রীলিঙ্গ এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের সামনে এখন এই রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথম কলামে এক বচন দ্বিবচন বহুবচন। তাহলে যেটি গঠন করলাম ওয়াফিন, পূর্ণকারী একজন পুরুষ। এখন দ্বিবচনে কি করব? ওই মুদারের আলিফ মাদ করতে হবে। তাহলে আলিফ মাদ করতে গেলে জবর কার উপরে দিব? ওই যে ইয়াটাকে বিলুপ্ত করেছিলাম, তো জেরের পরে ইয়ার উপরে পেশ ছিল। এখন এই আলিফ মাদ করতে গেলে ওই ইয়াটা আবার চলে আসবে এইখানে, তখন আর দুই জের হবে না, এই জেরটা এখানে চলে যাবে। এখানে আলিফ মাদ করব ইয়ার উপরে জবর দিয়ে ওয়াফিয়ানি, এটা কিন্তু ইয়া, ওয়াফিয়ানি, এই হয়ে গেল দ্বিবচন। তাহলে ওয়াফিয়ানি, পূর্ণকারী সকল পুরুষ। বহুবচনে ওয়াফুনা, পূর্ণকারী সকল পুরুষ। এখানে ওয়াফুনা কেন হলো, ইয়াটা কেন বিলুপ্ত হয়ে গেল, সেটা একটু আমরা দেখি। জমা মুজাক্কার, এটা ছিল দরিবুনা, দরিবুন, দরিবানি, দরিবুনা, এটা হলো বহুবচন। এটার আল ওয়াফাউ মাজদারের ওয়াফা ইয়া দ্বারা এটা হবে ওয়াফিউনা, মূল হবে ওয়াফিউনা। এখন এই ফায়ের নিচে জের, এরপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব পার্পেল কালারের ইয়াটা বা ইয়াটাকে সুকুন করে দিব। এখন ইয়া সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের একটি বিলুপ্ত হবে। সহজতর পন্থ হচ্ছে প্রথমটি করা, আর ব্যাকরণগত হচ্ছে ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করে দেব। এখন ওয়াও এর পূর্বে জের হয়, এটা পড়া তো কঠিন, অতএব ওয়াও চাই। ওয়ার পূর্বে জবর হলে অসুবিধা হতো না, জের পড়া কঠিন, অতএব ফায়ের জেরকে পেশ দ্বারা পরিবর্তন করতে হবে। ওয়াফুনা, পূর্ণকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কিভাবে গঠিত হয় আগেও আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমি মানে এখানে মূল ছিল হইলো ওয়াফি ইউন, এখানে তো ইয়া ছিল ওয়াফি ইউন। এখন এর শেষে একটা গোলতা আসবে, এই গোলতার উপরে এই ইয়ার দুই পেশ চলে আসবে। এখন ইয়া খালি হয়ে গেল, অতএব এখানে হলে জবর করে দিব, কারণ এখানে দুই পেশ থাকলে সেন দুই ইয়াটাকে বিলুপ্ত করে দুই জের আনতাম। এখন এখানে তো গোলতা এসে যাচ্ছে, অতএব দুই পেশ তো আর মানে ইয়ার উপর থাকছে না, চলে যাচ্ছে এখন, এই জন্য ওয়াফিয়াতুন। স্ত্রীলিঙ্গ হবে ওয়াফিয়াতুন, পূর্ণকারী একজন মহিলা। দ্বিবচনে ওয়াফিয়াতানি, পূর্ণকারী দুইজন মহিলা। বহুবচন ওয়াফিয়াতুন, পূর্ণকারী সকল মহিলা। এখন আপনি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের ইসমে মাফুলের গঠন স্থাপন করছি, এবং এই গঠন করতে যে প্রথমে যে কায়দাটি, সেটা পাশাপাশি যদি দুইটা দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হয়, আর তার প্রথমটা যদি সুকুন বিশিষ্ট হলে ওই ওয়াওকে ইয়া দ্বারা বদল করতে হবে, একটার মধ্যে অপরটাকে ইদগাম করে পড়ার সহজতর করতে ইয়া এর পূর্বের অক্ষরের হরকতকে জের দ্বারা পরিবর্তন। তাহলে কি হলো, পাশাপাশি দুইটা দুর্বল অক্ষর সুকুন হলে ইয়াটা কখনো পরিবর্তিত হবে না, ইয়াটা ঠিকই থাকবে, শুধু ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে পরস্পর দুই ইয়া হয়ে যাবে, তখন ঈদগম করতে হবে। আর ইয়া যেহেতু চায় তার পূর্বে জের হোক, অতএব তার পূর্বের অক্ষরে যদি জের না থাকে জের দিয়ে পরিবর্তন করতে। তা আমরা এখন একটু কায়দাটা দেখি। আর আমরা জানি যে ইসমে মাফুল গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব এখানে আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, যে কোনো একটা আলামতে মুজারে আনলেই হয়। থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া দ্বারা করছি, ইয়াও ফি ইউ,
ইয়াই ফি ইউ। এখন এখানে কি করি আমরা, ইসমে মাফুল গঠন করতে গেলে ওই যে আলামতে মুজারে থেকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মাফতু আনি, জবর বিশিষ্ট মিম। আর এখানে আহ দর্শক মন্ডলী, সম্মানিত দর্শক মন্ডলী, এখানে একটি কথা বলে রাখা ভালো। আপনাদের মনে হতে পারে যে এইখানে তো জবরযুক্ত আলামতে মুজারে আছে, আর এইখানে জের বিশিষ্ট আইন কালিমা জের বিশিষ্ট, তাহলে কেন মাঝখানের এই দুর্বল অক্ষরটা এখানে বিলুপ্ত হবে না? আমরা কিন্তু মুদারে গঠন করছি না, আমরা গঠন করছি হলো ইসমে মাফুল। অতএব মাফুল গঠনের পরে যদি ওই অবস্থা আসে তখন ওয়াওটা বিলুপ্ত। অতএব মাফুলে তো এই ইয়াটা থাকছে না, এটা ইয়াটা পরিবর্তিত হয়ে মিম হয়ে যাচ্ছে। অতএব ওই যে এক নম্বর ফর্মের জবরযুক্ত আলামতে মুজারে আর আইন কালিমায় যে বিশিষ্ট, তার মাঝখানে ওয়াওটা বিলুপ্ত হবে। অতএব এইখানে ইয়াটা মিমে পরিবর্তিত হয়ে যাওয়ায় ওই ওয়াওটা আর বিলুপ্ত হচ্ছে না। ফা কালিমায় জের, আর এখানে ইসমে মাফুলের প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেন আইন কালিমার নাম কালিমার মাঝখানে একটা সুকুন যুক্ত ওয়াওয়ানি। আর এইটা যেহেতু এসএম, অতএব এখানে লাম কালিমা দুই পেশ হয়ে যাবে। এইবার খেয়াল করি যে কায়দাটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যে পাশাপাশি দুইটি যদি ওয়াও এবং ইয়া থাকে, এখানে আছে পাশাপাশি দুইটা, একটা হলো ওয়াও আর একটা হলো ইয়া। তাহলে এই ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন পরিবর্তন করে এই ইয়াটাকে ইয়ার মধ্যে ঈদগম করবে। যেহেতু দ্বিতীয় অক্ষরে দুই পেশ আছে, অতএব ঈদগম করে দুই পেশই আসবে। তার পূর্বের অক্ষরে, ইয়ার পূর্বের অক্ষরে জের করতে হবে। এখানে যেহেতু ডট প্যাটার্ন, ফায়ের নিচে জের আছে, অতএব জের আর পরিবর্তন করার দরকার নাই। কিন্তু অন্য প্যাটার্ন হইলে এই জেরটা, এই মানে জবর বা পেশ থাকলে কিন্তু এটাকে জের করতে হবে। তাহলে মিমে মাফতু, ওয়াও সুকুন, ফায়ের নিচে জের, ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন, আর ইয়াটা তো দুই পেশ। এখন ইয়াটাকে ইয়ার মধ্যে ঈদগম করব, ইয়ার উপরে ইয়া ইদগম করে তার যেহেতু ইয়া হলো, আর ওই ইয়াটা দরকার ছিল, তাহলে আমাদের ইসমে মাফুল ওয়াহিদ মুজাক্কারটা গঠিত হলো মাউফিয়ুন। একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির, এর আলামতে মুজারে মিম দ্বারা পরিবর্তন সহ আইন কালিমা ও লাম কালিমার মাঝে সুকুন যুক্ত ওয়াও এবং লাম কালিমাতে দুই পেশ যুক্ত করার ফলে পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর ওয়াও সুকুন ও ইয়া সুকুন হওয়ায় ওয়াও সুকুনকে ইয়া সুকুন দ্বারা পরিবর্তিত করে করায় পাশাপাশি দুইটা ইয়াকে পরস্পর ইদগম করে আবার ইয়াও ফি ইউ থেকে ইসমে মাফুল গঠিত হইল মাও ফি ইউন, একজন পুরুষ যাকে পূর্ণ করা হয়। যদিও বাস্তবে এটার অর্থ হয় না। তো এটাই হলো ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার। এখন আমি আপনাদের সামনে ইসমে মাফুলের ডট প্যাটার্নের লাফিফে মাফরুকের ইসমে মাফুলের রূপান্তর উপস্থাপন করছি। এখানে যেহেতু এরকম অর্থ হয় না, অতএব আমি অর্থ ছাড়াই আমি ইয়েগুলো মানে রূপান্তর গুলো বলবো। প্রথম কলামে এক বচন, দ্বি বচন, বহুবচন। মাও ফি ইউন একজন পুরুষের ক্ষেত্রে, মাও ফি ইয়ানি দুইজন পুরুষের ক্ষেত্রে, মাও ফি ইউনা বহুবচন। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি হবে, ওই মাও ফি ইউনের পরে একটা গোলতা আসবে, ইয়ার দুই পেশ চলে যাবে তার উপরে, ইয়াটাকে জবর দিয়ে মাও ফি ইয়াতুন, তাহলে একজন স্ত্রীলোকের ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে মাও ফি ইয়াতানি দুইজন মহিলার ক্ষেত্রে। আর বহুবচন মহিলা ক্ষেত্রে মাও ফি ইয়াতুন। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত লাফিফে মাফরুল গ্রুপের ডট প্যাটার্নের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত চার প্রকার ক্রিয়া ও দুই প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়া, তারপরে মূল কি ছিল, এখান থেকে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ হয়ে চূড়ান্ত ধাপে কি হবে। প্রথম হলো মাদি, এটা ছিল ওয়া ফা ইয়া। লাম কালিমা যেহেতু দুর্বল অক্ষর ইয়া, তার পূর্বে জবর থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে এটা হলো মাদি ওয়াফা। মুদারে ডট প্যাটার্ন হওয়ার কারণে ইয়াও ফি ইউ, এখানে ইয়াটা হচ্ছে জবর বিশিষ্ট আলামতে মুজারে, আর ফায়ের নিচে জের আইন কালিমা, মাঝখানের ওয়াওটাকে বিলুপ্ত হয়ে যাবে। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিল ইয়া ফি। এইটা হলো মুদারে। আমর সেকেন্ড পার্সনের তাফি থেকে গঠিত হবে। প্রথমে আগে আলামতে মুজারে এটাকে ফেলে দিব, ফেলে দিলে ফায়ের নিচে জের আছে, অতএব ফায়ের নিচে জের
এখানে ফায়ের নিচে সুকুন, ফায়ের উপরে সুকুন হলে তৎ প্যাটার্নের কারণে জের যুক্ত আলিফ আনতাম হামজাতুল ওয়াসল, যেহেতু ফায়ের নিচে জের আছে তবে হামজাতুল ওয়াসল আমার প্রয়োজন নেই। আর এটা আমুরার করার কারণে লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর হয়, ইয়াটাকে বিলুপ্ত করতে হবে, অর্থাৎ চূড়ান্ত হবে এটা হবে ফি আমর। নাহি, তাফি, এর শুরুতে নাহিয়ের লা এনে, আর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া হয়, এটাকে বিলুপ্ত করে নাহির চূড়ান্ত হবে লা তাফি। ইসমে ফাইল মাদির থেকে গঠিত হয়। অফাইয়া, ফা কালিমা ওয়াও এর পরে একটা খালি আনি, ফা এর নিচে জের, ইয়ার উপরে দুই পেশ, জেরের পরে ইয়ার উপরে দুই পেশ করা কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য ওই তার পূর্বের এক জেরকে দুই জের করে এটা হবে ওয়াফিন। ইসমে মাফুল, এটা মুদারে থেকে গঠিত হয়। ইয়াফি, ইয়াটাকে বিলুপ্ত করে এই জায়গায় একটা জবরযুক্ত মিম আনবো, আর আইন কালিমা লাম কালের মাঝখানে একটা সুকুন যুক্ত ওয়াও আনবো মাফুলের ক্ষেত্রে। এখন আমরা যে কায়দাটা জানি, পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হলে তাহলে ওই ওয়াটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এখন ইয়া ইয়া ঈদগম করে তার পূর্বের অক্ষরে জের দিতে হয়, যেহেতু দত প্যাটার্ন পূর্বে জের আছে, অতএব এটা হবে মাফিয়ুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য লাফিফে মাফরুফ গ্রুপের দত প্যাটার্নের দুর্বল ক্রিয়ার মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। প্রথমে ক্রিয়ামূল, তারপর মূল অক্ষর, ক্রিয়ামূলের অর্থ। আল ওয়ায়ু, মূল অক্ষর হচ্ছে ওয়া আইন ইয়া, অর্থ হচ্ছে স্মরণ করা। আল ওয়াফাউ, যে ক্রিয়াটা দ্বারা আমরা রূপান্তর করলাম। ওয়াও আই, মূল অক্ষর হচ্ছে ওয়াও আইন ইয়া, অর্থ হলো পূর্ণ করা। আল উইকায়াতু, ওয়াও কফ ইয়া, এর অর্থ হলো রক্ষা করা। আল ওয়ান ইউ, ওয়াও নুন ইয়া, এর অর্থ হলো অলসতা করা। আল ওয়াহইউ, ওয়াও হা ইয়া, এর অর্থ হলো বিদীর্ণ হওয়া। আল ইতিয়ান, এখানে ওয়াও এর পরিবর্তে হামজা তা ইয়া, এর অর্থ হচ্ছে আগমন করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে ১ নং ফর্মের মূল ৩ অক্ষরের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের দত প্যাটার্নের দুর্বল ক্রিয়ার রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।